হইয়াছে তোমার নাম আর বলিতে হইবে না। তোমাদের সকলকে আমি মাফ করিতে পারি একটি শর্তে। সেটা হলো আজকে মধ্যাহ্নের আহার যদি তোমরা আমার সঙ্গে করো। এইটা কোনো শর্ত হইল স্যার? এটা তো প্রেম ভালোবাসা। হইল, অসুবিধা কি? একটু না হয় প্রেম ভালোবাসাই হইল, কোনো অসুবিধা হচ্ছে? স্যার আপনি ওর কথা বাদ দেন, ওর একটু বেশি কথা কয়। শোনো, ভালোবাসা ব্যতীত আমার আর কিছুই নাই। তুমি যদি না লহিতে চাও, না লহিতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। বুঝিতে পারিয়াছো? স্যার আপনি মনে হয় আমার উপরে একটু রাগ করছেন। একদম না, বরং আমি অনেক খুশি হইয়াছি। আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে রহিয়াছে? খালি দাদি আছে স্যার। আর কেউ নাই? না স্যার, মা বাপ দুইজনে মরে গেছে, দাদির কাছে মানুষ আছে। আচ্ছা ঠিক আছে, একদিন তোমার দাদির সঙ্গে দেখা করিতে যাইব, কোনো সমস্যা নাই তো? নাই স্যার। তাহলে যাইব। ঠিক আছে স্যার। আর লাইলি, জি স্যার। লাইলি, সমস্ত দায় দায়িত্ব তোমাকে লইতে হইবে। বাজারের টাকা আমি তোমার কাছে হস্তান্তর করে দিয়েছি, তুমি বাজারটা করে নিয়ে যাবে। না না স্যার, ভুলেও এই কাম করবেন না, তাইলে কিন্তু শালিক খনকার এটা ভালোভাবে নিব না। কেন 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 কেন? ঘটনা আছে স্যার, এই শালিক খনকারের সব অন্যায় অপরাধের বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ করি। আমগোর উপরে তার অনেক রাগ। এখন যদি সে জানতে পারে যে আপনি আমগোর নিয়ে খাইছেন, তাইলে তো আপনার উপরে চেতবো। হ স্যার, সাদমে একেবারে ঠিক কথাই কইছে। বুঝিতে পারিয়াছি, তার মানে তোমরা কেউই আমার সঙ্গে খাইতে চাইতেছো না। বাজারে তো হোটেল আছে স্যার, আমাগোর ওইখানে খাওয়েন, আমরা খামু আর আপনি বিল দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সমস্যার ভিতরে ফেলিতে চাইতেছি না। আমাগোর সমস্যার কিছু নাই স্যার, সমস্যায় তো বেশি পড়বেন আপনি। ওই শালিক খনকার খুব খারাপ মানুষ, এটা যেখানে থাকে সেখানে ইবলিশ থাকার কোনো দরকার নাই। কি বলিতেছো তোমরা? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। আমার তো লোকটাকে দেখিয়ে অতটা খারাপ মনে হয় নাই। তবিলে হাত দিলেই বুঝতে পারবেন। তুমি? হ্যাঁ স্যার, 2 নাম্বার লোক। দুই নাম্বার লোক। কি করে জানেন? আমাবস্যার রাতে গানের আসর বসায়, গানের আসরের নাম কইরা তার গোডাউন থেকে মাল সরায়, আর কেউ যদি তার এই কাজে বাধা দেয় তাইলে সে তার শত্রু হয়ে যায়। ও আচ্ছা, বুঝিতে পারিয়াছি। ঠিক আছে, তোমরা তাহলে এখন চলিয়া যাও। স্যার